চলেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি রামায়ণের 3 মিনিটের টিজার এসে গেছে, মানে যেটাকে অ্যানাউন্সমেন্ট ভিডিও বলা যায়। তো সেটা কেমন হয়েছে তো আমি তো বলবোই, তোমরা লিখে জানাও যে তোমাদের কেমন লেগেছে। এক কথায় দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে, 3 মিনিটের রয়েছে। ফার্স্টে পুরো কোর মেম্বারদের, মানে যত টিম মেম্বার আছে, সেটা ভিএফএক্স টিম বলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের টিম বলো, কাস্ট কে আছে, সব দিয়ে একটা প্রথমে একটা ভিডিও বানিয়েছে, এবং সেটার ভিএফএক্স দুর্দান্ত ভিএফএক্স। এবং সব থেকে যেটা ভালো লাগে এর বিজিএম, মানে রহমান, এবং তোমাদের বলে দিই হান্স জিমার বলে যে আছে, হান্স জিমার যে স্পাইডারম্যান এইগুলোতে মিউজিক দিয়েছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সে রয়েছে, মানে কানে বাজছে, গায়ে কাঁটা দেওয়ার মতো এত সুন্দর এর বিজিএমটা হয়েছে। এবং কি কালার গ্রাফিক্স, এই গ্রাফিক্সের কাজ করেছে। এবং লাস্টে যে পোস্টারটা দিয়েছে, যে পোস্টারটাতে একদিকে রণবীর কাপুর একটা লাইটিং এর মধ্যে করেছে, এবং সেখানেও কিন্তু ইয়াশও রয়েছে, ইয়াশকেও মানে একটা লাইটিং এর মধ্যে রেড এবং ব্লু এই দুটো কম্বিনেশনে দেখিয়েছে। তো ফাটাফাটি করেছে। এবং যেটা যখন ওই দেখাচ্ছিল যে শিবজি, তারপর ব্রহ্মা, বিষ্ণু, তো মহেশ্বর, তারপর রাম, তো এই যে সুন্দর যে একটা ভিএফএক্স এর দেখিয়েছে। দেখো এখনো 1.5 বছর বাকি আছে সিনেমাটা, তার মধ্যে এই কাজ হচ্ছে। তাহলে ফাইনালি যখন সিনেমাটা আসবে তখন কি হবে। তো ওম রাউত তো কোথায় লুকিয়ে বসে, দেখো ওম রাউতের সিনেমা রামায়ণ যেটা, সেটা 500 কোটি বাজেট ছিল, আর এটা সব মিলিয়ে 850 কোটি। তার মানে পার্ট 1 পার্ট 2 মিলে 850 কোটি। তাহলে এইটা কি বিশাল হয়েছে। মানে এইটা 3 মিনিটের যে টিজারটা আমরা দেখলাম একটা, তো এই টিজারটা ওই গোটা সিনেমাটার উপর ভারী পড়ে গেছে। এবং দুর্দান্ত একটা দেখলাম, দুর্দান্ত। এবং লাস্টে ওটা আনএক্সপেক্টেড যেটা ছিল, যে রণবীর কাপুর ছুটে আসছে একটা গাছের মধ্যে উঠে তীর চালাচ্ছে, তো ওই জায়গাটা রণবীর কাপুরকে জাস্ট হাফ পোর্শন দেখি যে দুর্দান্ত লাগছে। রণবীর কাপুরকে কি লাগছে, পুরো রাম, মানে রামের অবতার, তো রামই লাগছে। এবং ওইখানটায় এবং যখন আমাদের ইয়াসকে দেখালো, ইয়াসের মুখটা ঢাকা রয়েছে, একটুখানি দেখে বোঝাই যাচ্ছে ইয়াস। তো এইটা কিন্তু আনএক্সপেক্টেড, এটা দেওয়ার কথা ছিল। দেখো 1.5 বছর বাকি আছে যে সিনেমাটা, সেখানে কখনো হিরো এবং ভিলেনের মুখটা রিভিল করে, কিন্তু সেটাও করে দিয়েছে। এবং যে পোর্শনটুকু দেখিয়েছে এটা কিছুই না, ধরো গোটা রাম এবং রাবণের যে ঘটনাটা আছে, দুটো পার্টে থাকবে, মানে কতটা হিউজ থাকবে সেখানে, এইটুকু পোর্শন দেখেছি। কিন্তু ওইটুকু দেখে মন পুরো ভরে গেছে, যে আমরা ভাবতে পারিনি। আমি ভিজুয়ালাইজেশনই দেখাবে, ওইসবই দেখাবে। ওম বলে যেটার মধ্যে দিয়ে খুব সুন্দর কারুকার্য করা, যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা গায়ে কাঁটা দিচ্ছে, যে বিজিএমটা যেটা দিয়েছে, মানে গোটা সিনেমাটার বিজিএম কি হতে চলেছে তোমরা জাস্ট বুঝতে পারছো। এর ভিএফএক্স এর কাজ মানে দারুণ। এবং এখানে মানে আমাদের এক্সট্রা গিফটেড হিসেবে দিয়ে দিয়েছে আমাদের রণবীর কাপুর এবং ইয়াসকে। তো দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবং এই সিনেমাটা দেখো 850 কোটি টাকার, এবং যেটা দেখলাম কোনো মানুষ এটা নেগেটিভ রিভিউ করেনি, মানে সবার ভালো লেগেছে। এরকম না যে কেউ খুদবার করেছে। দেখো ওই জায়গাতে যেখানে রাম গাছের মধ্যে উঠে তীরটা যখন চালাচ্ছে, তখন আশেপাশে যে জায়গাটা, অনেক জায়গাটা কিন্তু সব জায়গা কিন্তু পরিষ্কার ভাবে মনে হচ্ছিল যে কোথাও একটু খামতি রয়েছে, কিন্তু সেটা নিয়েও মানুষের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। সবাই এই যে টিজারটা দিয়েছে, সবাই এক কথা টিজারটা সবার ভালো লেগেছে। এবং সবার মুখে মুখে ঘুরছে যে ওম রাউত কি বানিয়েছে, আর এ কি বানিয়েছে এখানে, মানে যেটুকু, মানে এটা কি হতে চলেছে। এবং ফার্স্ট ডে তোমরা বলবে কত কালেকশন করে, ফার্স্ট ডে 300 কোটি টাকা কোনো ব্যাপারই নাই সিনেমাটার, যেটা যে লেভেলের আজকে দেখালো। মানে আজকে 1.5 বছর বাকি আছে, তাতে যদি এটা দেখায়, তাহলে সামনে যত সময় এগোবে, সামনের বছর থেকে আমরা কি কি দেখতে চলেছি সেটা জাস্ট একবার ইমাজিন করো। মানে দুর্দান্ত দেখলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে এটা লাইক দেবে। সবাই ভালো থাকে, এখনকার মতো টাটা।